কিছুদিন আগে আমি একটা অ্যাডাল্ট খান নিয়ে ভিডিও বানাইছিলাম যে হিজড়া মন দেখা যায়। তো এটা আমি একলা না, অনেকেই বানাইছে। আর অনেক ইউটিউবারে বানাইছে অ্যাডাল্ট খানের, কারণ এটা যে ওনাকে যে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা হয়তো অনেকে মারে নাই। এরকম নিয়ে অনেকে ভিডিও তৈরি করছে, আমিও করছি আর কি। তো এখন প্রায় 2 দিন হবে ভিডিওটা ছাড়ছি ইউটিউবে। ছাড়ার পরে দেখলাম অ্যাডাল্ট খান আমার কমেন্ট করছে। কমেন্টে দেখছে কি যে তুই বাচ্চা গেলে ভিডিওটা রিয়েক্ট কর। এখন ভিডিওটা আমি একটা বানাই নেই ভাই, সবাই তো বানাইছে। তো আমার কি লিগা মেসেজ দেওয়ার কারণ কি বুঝি না। অবশ্য এটা ভিডিওতে আসবে কিনা জানি না, মোবাইলে হয়তো দেখা যায় না, মোবাইলে দেখা যাবে না, লাইটে আলো নাই তো, আলো ফোকাসটা বেশি পড়ে সেই জন্য হয়তো দেখা যায় না। আমি ভিডিওতে দিয়ে দেবো কমেন্টটা। তুমি আর মানুষ হয় না যে আমার মতো ছোট ইউটিউবারের কাছে আসছে, মানে এই জিনিসটা পুরোটাই হাস্যকর। এখন কথা হচ্ছে যে আমি ভিডিওতে যা বলছি বিন্দু পরিমাণ ভুল বলিনি। আপনার কি বলো, পুরোটাই হাস্যকর যে ওনারা যে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাওয়ার্ডটা দিছে। এটা মানে আমি না, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ওনার, মানে ওনাকে একটা মানুষ, আপনার যদি 100 মানুষ দেখেন, আর 1% মানুষও বার করতে পারবেন না যে ওনার পক্ষ নিয়ে কথা বলছে, ওনাকে সাপোর্ট করছে। আপনার এখানে যত লোক ছিল, যত মানে ইউটিউবে যত ইউটিউবার আছে, আপনার যত অডিয়েন্স আছে ওনার ভিডিওগুলো দেখছে, আপনার সবাই ওনাকে নিয়ে ব্যাড কমেন্ট করছে যে আপনার কারে কি দিস, মানে কারে কোন জায়গায় বসাইছে, এটা কি মানে এটা কি একটা পুরোটা বানানো আর নাকি এটা পুরোটা সাজানো, মানে কেমনি কি মানে দেওয়ার কথা কথা কারে কার দিছে কারে, মানে অযোগ্য ব্যক্তিরে যোগ্য স্থানে বসে, মানে যোগ্য প্রার্থী হিসাবে বসাইছে আর কি। আর অ্যাডলফের সাথে তো এটা কখনো যায় না। সুদর্শন পুরুষ হিসেবে তার বডি ফিটনেস, আপনার কথাবার্তা বলার অঙ্গিভঙ্গি, আচার আচরণ, তো এই সমস্ত সব দিক বিবেচনা করে দেখা গেছে এটা বিচারকরা করে রায় দেয়। তো এখন কি বিচারকরা কি রায় দিছে এটা মানে দেখে সাধারণ অডিয়েন্স যারা আছে, সাধারণ জনগণ আছে, পুরা মানে অবাক। মানে এটা কি মানে কি করলো এটা, যে অ্যাডব খানের মতন একজন লোকের যে সুদর্শন পুরুষ হিসাবে সবাই এটা দেখতেছে। তো এটা, তো ওই নিয়ে আমি একটা ভিডিও করছিলাম বিগত 2-3 দিন আগে। ভিডিও করার পরে দেখে আজকে একটা মেসেজ আসছে যে তুই ভিডিওটা ডিলিট করে দিস, আর তোর মানে বাচ্চা গেলে ভিডিও ডিলিট করে দিস, তোর খবর আছে। তো আমি দেখে পুরাই অবাক যে আমি আমার মতন একটা ইউটিউবারের কাছে এই মেসেজ আসছে। বিষয়টা কেমন একটা ফানি না, মানে কি বলবো, পুরাই হাস্যকর। তো আমি এটুকুই বলতে চাই যে, এখনো বলি, আগেও বলছি যে অ্যাডলফ অ্যাডলফ খান ওই জায়গার যোগ্য না। মানে যে যোগ্যতার বসে, অ্যাডলফের চাল চলন,
আচার আচার আচরণ ঠিক আছে, চাল চলন মানে কি বলে এটারে, হাত জেন্ডারের মতো আর কি। ওনার ওনার ফিঙ্গার যে ফিঙ্গার রিং গুলা পরে, ওই রিং এ দেখবেন আপনি মানে পুরো মহিলাদের মতন নখ গুলা বড় বড়, আর যে রিং গুলা পরে ওগুলো লেডিস রিং। আপনারা দেখেন আর ওর যে ভিডিওগুলো ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও আর পিকচার, আপনারা ওর নামে সার্চ দিলে পাবেন। অ্যাডল খান দিয়ে যদি সার্চ দেন আপনার দেখা যাচ্ছে আর সব ডিটেল আসবে। তো অনেক ওর আমরা মানে আমরা ইউথ কেউই মানতে পারে না যে কি মানে ওরা কি হিসাবে কোন কোন পরিপ্রেক্ষিতে যে ওরা সুদর্শন পুরুষ হিসেবে ওরা সিলেক্ট করছে, এটা মানে না মানার মতো আর কি। পুরাটাই একটা হাস্যকর। তো এটা ইউটিউবে ওনার বগা ছাড়া আর কিছু না। তো এক সময় তবে হ্যাঁ, শাহরুখ খান মেকআপ আর্টিস্ট হিসেবে অনেক ভালো। মানে অনেক মেকআপ করে, মানে অনেক সুন্দর মেকআপ করে ই করে। আপনার যে ওনার কস্টিউম গুলা অনেক সুন্দর, মানে যেটা ভালো ভালো বলতে হবে। কিন্তু ওই সুদর্শন হিসাবে শাহরুখ খান এটা মানে ওখানে যোগ্য না। মানে আপনার ওনার মানে কিছুতেই যায় না, একবারে মনে করেন যে চাই না, কল্পনা আসে না। এগুলা বলার কারণে উনি মেসেজ দিচ্ছে, উনি মেসেজ দিচ্ছে কে দিচ্ছে জানি না, তবে হ্যাঁ মেসেজ ওনার প্রোফাইলের থেকে আসছে। ওর ছবি আছে, আমি ভিডিও শেষে দিয়ে দেবো। আর এর কারণ কি আমি জানি না, মানে আর আমাকেই বা কেন মেসেজ দিচ্ছে আমি বুঝি না। আমাকে দিছে নাকি আরো অনেক বহুত ইউটিউবার আছে ওনাদেরকেও দিছে, এটা আমি বলতে পারি না, তবে আমি পাইছি। আর ইউটিউবের এটা দেখে মনে করেন যে আধা ঘন্টা হাসছি, মানে কি কি দিস, এটা কোনো মানে হইলো? মানে এখন এরকম একটা অবস্থা, মানে বাংলাদেশে চলতেছে, মানে দুর্নীতি ছাড়া আর কিছুই না। আপনার দেখা যাচ্ছে যে যোগ্য ব্যক্তি তাকে যোগ্য স্থানে না বসে তাকে দেখা যাচ্ছে পিছনে ফেলাই দিছে, আর যে অযোগ্য মানে মানে ওইটা ডিজার্ভই করে না, দেখা যাচ্ছে ওনারাই মানে সামনের কাতারে সামনের স্থানে আছে। এখন যে সিস্টেমটা বাংলাদেশে এরকম চলতেছে। তো এই আর কি। তো আমি এটা নিয়ে ওনাদের জবাব দিতে চাই যে আমি ভিডিও ডিলিট করার পরিবর্তে আমি ওনার আর একটা ভিডিও তৈরি করলাম আর কি, শাহরুখ খানের দিয়ে। হচ্ছে যে উনি বললে আমি ডিলিট করে দেবো বা আমি ভয় পাবো, এরকম চিন্তা ভাবনা হয়তো বা করছে। তো এরকম কিছুই না। আমার একটা ভিডিও তৈরি করলাম। তা আপনারাই কমেন্টে জানাবেন যে আসলে কি ওনাকে ওই স্থানের যোগ্য কিনা। মানে কমেন্টে জানাবেন যে উনি কি আসলে সুদর্শন, মানে যেটা মিস্টার ওয়ার্ল্ড বলে, মিস্টার ওয়ার্ল্ডের যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য কিনা, এটা আপনারা বলবেন কমেন্টে। আল্লাহ দিলে বাগাও দিয়ে যাবেন, কারণ উনি এই অ্যাওয়ার্ড পাইয়া মহা খুশি। উনি নাকি এটারই যোগ্য, আর কেউ না। বলতেছে যে ভাই এটার যোগ্যতা একমাত্র আমি, আর কে হবে? তো কি বলবো, বলার ভাষা ভাষা নেই আর কি। আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে ভাই তুই আসলে একটা হিজড়া। তোর চাল চলন আচার ব্যবহার মানে সাবজেন্ডারের মতো আর কি। মানে আপনার দেখেন বিভিন্ন শোয়ে আপনার
আপনার অনেক শো আছে দেখেছে ওনার যখন ইনভাইটেশন দেয় আর উনি যখন মেকআপ মানে ওনার কস্টিউম পরে যায় আপনারা দেখেন ওনার হাঁটার অবস্থা হাঁটা চলার অবস্থা ওনার হাতে ফিঙ্গার গুলা খেয়াল করবেন যে ফিঙ্গার রিং গুলা পরে এই ফিঙ্গার রিং গুলাকে পুরা লেডিসের মতো মানে দেখতে পুরা মানে এগুলা দেখেন মানে পুরাই লেডিস। তারপর আপনার কথা বলার চাল চলন মানে কথা বলার অঙ্গি ভঙ্গি দেখবেন আপনারা দেখলেই বুঝবেন যে আসলে কি এই লোক মিস্টার অ্যাওয়ার্ড মানে মিস্টার ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য কিনা। তখনই আপনারা ডিসাইড করতে পারবেন যে আমার ভিডিওতে যে কথাগুলো বলছি এটা কি আসলে সত্যি বলছি না মিথ্যা বলছি। আপনারা বিশ্বাস না হলে শাহরুখ খান দিয়ে সার্চ দিলেই পাবেন ওনার যে ভিডিওগুলা মানে কি যে বলে মানে ওনার কথা বলার স্টাইল কথা বলার ভঙ্গি ওনার ড্রেস আপ মানে পুরাই অন্যরকম মানে নর্মাল একটা পুরুষ মানুষ যেভাবে মানে চলাফেরা করে মানে ওইরকম না পুরাই ডিফারেন্ট। আপনারা মানে পুরাই আপনার দেখলে বুঝবেন আপনার বলে বুঝাতে পারবো না আপনারা শাহরুখ খানের সার্চ দেন আপনারা দেখেন যে ওনার অবস্থা